হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমরা হয়তো জানোই আমি রিসেন্টলি একটা টাটা পাঞ্চ গাড়ি নিয়েছি। আর ফাইনালি আমাদের সেভরলেট বিট যেটা ছিল সেটাকে বাই বাই বলে দিয়েছি। তো এখন আমি পাঞ্চেই বসে, আর তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমার গাড়িতে ড্যাশ ক্যাম ইনস্টলেশন করব, আর তার জন্যেই আমি আছি এখন সল্টলেকের 13 নম্বর ট্যাঙ্কের কাছে। আর যেখানে যেতে চলেছি, যে দোকানটাতে ডেকর শপে, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় মিলন অটো। তো এখন আমরা যাচ্ছি মিলন অটোতে। চলো তোমাদেরকে দেখাই আমি ড্যাশ ক্যামটা ইনস্টলেশন করব, সেটা দেখাবো। আর সাথে আর যদি কিছু কাজ করাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব, সাথে সমস্ত ডিটেলসও দিয়ে দেবো, যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় যদি তোমরা ড্যাশ ক্যাম লাগাতে চাও। তো চলো দেখা হচ্ছে মিলন অটোতে, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আবারও মিলন অটোতে। আর আজকে যে কাজটা করাতে এসেছি আমাদের টাটা পাঞ্চ ট্রপিক্যাল মিস্টে, কেমন লাগছে সবাই বলো। এখনও পর্যন্ত গাড়িতে কিছু কাজ করাইনি, সব কোম্পানি ফিটেড যা দেখছো এখন। আর তোমরা জানো সব কিছু সমস্ত কাজ আমি মিলন অটো থেকেই করাই, আর মৃগাঙ্ক এখানে রয়েছে। আজকে যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে ড্যাশ ক্যাম ইনস্টল করবো আমাদের টাটা পাঞ্চে, নতুন টাটা পাঞ্চে। মৃগাঙ্ক একটু ডিটেলসে বলে দাও এটা কী আছে। এটা কিউবোর সব থেকে বাজেট ফ্রেন্ডলি ফ্রন্ট প্লাস রিয়ার ক্যামেরা, 2.7K অ্যান্ড রিয়ার। এটা ক্যামেরাটার সামনে 140 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল আছে, আর পেছনে 120 ডিগ্রি। এইটা মানে এই বাজেটের মধ্যে সব থেকে বেস্ট কিউবোর ক্যামেরা, শুধু কিউবোর না, ওয়ান অফ দ্য বেস্ট ইন মার্কেট। তাই এটাই এই গাড়িতে লাগানো হচ্ছে। বন্ধুরা, ইনসাইড বক্সে যে জিনিসগুলো ছিল সেগুলো হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ক্যামেরা, এটা ফ্রন্ট ক্যামেরা, একটা রেয়ার ক্যামেরা সেট, ওয়ারিং, আরও কিছু ওয়ারিং ও ফিটিংস করছিল, তার মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর সবথেকে বড় কথা কী বলুন তো, এর হার্ড ওয়ারিং দরকার হবে না যদি আপনারা নর্মাল লাগাতে চান। আর যদি মনে করেন যে পার্কিং সার্ভিলিয়েন্স লাগবে 24/7, সেটাও আপনারা করতে পারেন, তার জন্যে কিন্তু হার্ড ওয়ারিংয়ের প্রয়োজন হয়। তো আমি ওটাতে যাচ্ছি না, আমার পার্কিং সার্ভিলিয়েন্স লাগবে না। তো আমি জাস্ট নর্মাল প্লাগ অ্যান্ড প্লে ইউজ করব, যেটা কিনা এখানে আছে দেখতে পাচ্ছ, একটা ইউএসবি টাইপ এ, আর এদিকে হচ্ছে ইউএসবি টাইপ সি একটা জ্যাক। তো এটাই হচ্ছে ওয়্যারিংয়ের মূল পার্ট, যেটা কিনা 12 ভোল্ট সকেট যে আছে সেখান থেকে আমরা কানেকশান করব আর ইনস্টলেশন করব আমাদের মিররের এখানে। তো মৃগাঙ্ক এখন ইনস্টলেশন করবে, প্রসেস ইন প্রগ্রেস আছে, তোমাদেরকে সমস্ত ডিটেলস শেয়ার করবো, সাথে থাকো কেমন। চলো, আমি ট্যারিফ ডিটেলস কী দাম আছে, ইনস্টলেশন চার্জ কত, ভিডিও শেষে সমস্ত কিছু বলে দেবো, তোমরা সাথে থাকো। আর এখন আপাতত এটা ইনস্টলেশন হচ্ছে, তারপরে দেখছি আর কিছু যদি কাজ করানো যায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদেরকে একটু পাঁচটা দেখিয়ে দিই চারপাশে। এইটা হচ্ছে আমার গাড়ি, নতুন গাড়ি, এখনও কোনো সেরকম কিছু কাজ করানো হয়নি, আস্তে আস্তে কাজ করাবো টুকটাক করে, আর তোমাদের সাথেও সেগুলো শেয়ার করবো কেমন। তো চলো দেখতে থাকো, আগে এই ফিটমেন্টটা তোমাদেরকে দেখাই, তারপর বাকিগুলো দেখাবো। তো এখন ইনস্টলেশন চলছে, তার লোকানোর কাজ চলছে। এই মাঝখান দিয়ে তারটা গিয়ে ওই ফ্রন্ট পিলারের মধ্যে দিয়ে গিয়ে তারটা আসবে একদম এইখানে, 12 ভোল্ট সকেটের এখানে। সেটাই এখন কাজ চলছে। তারপরে তোমাদের দেখো পিছনেরটা কীভাবে যাবে, কোথা দিয়ে যাবে। আমাদের সামনের পিলারের কাজ মিটে গেছে, পুরো সুন্দর করে তারটা লোকানো হয়ে গেছে, এই পিলারের ভিতর দিয়ে গিয়েছে। এখানে একটা মেন তারটা এখানে রয়েছে, এখনো কাজ বাকি। আর সেকেন্ড যে পিলারের কাজটা সেটা ওইদিকে গেছে, পিছনে রেয়ার ক্যামেরার জন্য, ওইদিকে যে ইনসার্ট করছে মৃগাঙ্ক। ভাই কষ্ট আছে, একটু টেকনিক জানতে হবে। ইনস্টল করাটা এটা মানে ছবি তো সবাই আগে, কিন্তু কারো ছবি খুব দামে বিক্রি হয়, কারো বাড়িতেই কারেক্ট। তো ওরকমই আমাদেরও এটা করি, আমরা জানি কোথায় ফ্লস থাকে। তো কেউ যদি অনলাইন পারচেস করে কোনো ক্যামেরা, তুমি ইনস্টল করে দেবে তো? হ্যাঁ, করে দিই তো। ব্যাস, তো তোমরা যদি কেউ অনলাইনে পারচেস করতে চাও, ক্যামেরা পারচেস করতে পারো, আর মৃগাঙ্কর সাথে কন্ট্যাক্ট করতে পারো ইনস্টলেশনের জন্যে। ওকে একটা চার্জেস দিতে হবে, তো ও ইনস্টলটা করে দেবে। কাজ তোমাদেরকে দেখাবো কেমন কি কাজ করছে না করছে, তাহলে তোমরা বুঝতেই পারবে। রেয়ার যে ক্যামেরা সেটার যে তারটা ঠিক এরকমভাবে এসছে ভিতরে, এসে এখানে ক্যামেরাটা ইনস্টলেশন হবে। ওই সামনে পিলার দিয়ে এসছে, তারপরে পিছনের পিলার, তারপরে পিছনের পিলারে এসে রেয়ার যে ইয়েটা আছে, ডিগ্গির ভিতরে যে পাইপটা আছে তার মধ্যে থেকে এখানে তারটা চলে এসছে। এটা জাস্ট সিম্পলি ওখানে গিয়ে চিপকে যাবে, তাই তো? এই টেপের ধৈর্য ক্ষমতা অনেক নাকি? হ্যাঁ, এই যে 3M এর টেপ আছে, 3M এর টেপ আছে না?
হঠাৎ করে ফুলে পড়ে যাবে না, তাই তো? না, তাছাড়া আমরা এটাতে প্রাইমার দিয়ে লাগাবো, প্রাইমার দিলে এই জায়গাটা হাইড্রোফোবিক হয়ে যাবে। আচ্ছা। আর আঠাটা ভালো বসবে, কোনো সময় কাছে দাগও ছাড়বে না। বুঝতে পেরেছি। এইগুলো আপনার বাড়িতে ইউজ করলে কিন্তু পাবেন না, আমাদের কাছে এই প্রাইমারটা পাবেন। আমরা এখন জাস্ট টার্ন অন করলাম ডিভাইসটা, আর এখন আমরা ব্যাক ক্যামেরা জাস্ট চেক করে নিচ্ছি কোথা থেকে ভিউ অ্যাঙ্গেলটা ভালো আসছে, তারপরে আমরা ফাইনাল সেট আপ করবো। হ্যাঁ, পেছনেটা 2 মেগাপিক্সেল 1080, আর সামনেটা 5 মেগাপিক্সেল 2.7K। খারাপ না, এনাফ। হ্যাঁ, এটা পিছনেরটা, তাই তো? না, সামনেরটা। হ্যাঁ, পেছনেরটা হচ্ছে এইটা। এটা উইদাউট মেমোরি, তাই না? হ্যাঁ, মেমোরি দিয়ে তবে রেকর্ড স্টার্ট হবে। সেটআপ করব। ঘাটাঘাটি অনেক খোটাখুটির পরে আমরা ডিসাইড করলাম ড্যাশ ক্যামটা এখানে ইনস্টল করব। আর অলরেডি এই সকেটটা লাগিয়ে দেওয়া আছে, জাস্ট এখন সামনের তারটা ইনস্টলেশন চলছে, লোকানোর কাজ চলছে। তো এটা কমপ্লিট হয়ে গেলেই আমরা ড্যাশ ক্যামটা এখানে হ্যাং করে দেবো। তো আমরা ঘাটাঘাটি করার পর ড্যাশ ক্যামটা আমরা এখানে ইনস্টল করেছি, কিন্তু যখন আমি ফুটেজটা দেখছি তখন ড্যাশ ক্যামের ফুটেজে না এই যে সাইডের যে কালো রঙের যে অংশটা এটাও চলে আসছে। তো এটা অড লাগছে, আর পুরো বাঁ দিকের অংশটা, এই পোর্শনটা পুরোপুরি ভালোভাবে ক্যাপচার হচ্ছে না। তো আমরা ঠিক করেছি এটাকে এখান থেকে সরাবো, খুলে এই নিচে ফার্স্টটাকে নিচে এখানে লাগাবো। তো লাগিয়ে দেখবো কেমন কি ভিজিবিলিটি আসছে, তারপর না হয় ডিসাইড করবো। তো চল, আমরা চেঞ্জ করে পজিশনটা এখানে রেখেছি, এই যে দেখতে পাচ্ছ এখানে ইনস্টল করেছি ঠিক ফার্স্ট ট্যাগের নিচটাতে, যাতে পুরো মিডিল পোর্শন হয় আর পুরো ভিউইং অ্যাঙ্গেলটা যেন একদম সঠিক হয়। তো আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা এখানে এই জায়গাটাতে মাউন্ট করেছিলাম ক্যামেরাটা, তাতে কী হচ্ছিলো, যেহেতু এর ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে, তো এই যে কালো অংশটা তোমাদের একটু কাছ থেকে দেখাই, কালো অংশটা সাইডে চলে আসছিলো, আর সাথে বাঁ দিকের অংশটা কিন্তু খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না, মানে পুরো ক্লিয়ার ভিউ আসছিল না। তো তার জন্য আমরা চেঞ্জ করে পজিশনটা এখান থেকে চেঞ্জ করে এখানে লাগিয়েছি। তো ক্যামেরা সেট আপ পজিশন চেঞ্জ করার পর কেমন লাগছে তোমাদেরকে কিছু ফুটেজ অ্যাড করে দিলাম, তোমরা কম্পেয়ার করে দেখো আর বলো কোন পজিশনটা বেটার লাগছে কেমন। তো চলো দেরি না করে তোমাদেরকে কিছু ভিডিও ক্লিপস দেখিয়ে দিই। বন্ধুরা, রেয়ার ক্যামেরাটা আমরা ঠিক এই জায়গাটাতে রেয়ার উইন্ডশিল্ডের মাঝামাঝি লাগিয়েছি। তোমাদের জুম ইন করে দেখাই, এই যে রেয়ার ক্যামেরাটা এখানে ইনস্টল করা আছে, এটা 1080 রেজুলেশনে রেকর্ড করে। তো চলো তোমাদেরকে রেয়ার ক্যামেরার কিছু ফুটেজ এই ভিডিওতে অ্যাড করে দিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের ড্যাশ ক্যাম লাগানো হয়ে গেছে, এখন মিস্ত্রি ভাই, আমাদের মৃগঙ্ক ভাই চলে এসছে হেডলাইটের এখানে। ব্যাপারটা হচ্ছে আমরা একটা কাজ করাতে গিয়ে আরেকটা কাজ বের করে দিই, তো সেরকমই হয়েছে, ভাবলাম লাইটটাও চেঞ্জ করে নিই। তো এখন আমরা মাই টিভিএসের একটা 200 ওয়াটের এলইডি লাইট লাগাচ্ছি। তো আমরা এখন আনবক্সিং করছি। কি এটা বলে দাও ভাই? মাই টিভিএসের হাইপার বিম 200 ওয়াট। তো এটা হচ্ছে লাইট, এটাই এখন ইনস্টলেশন হবে আমাদের পাঞ্চে। দুঃখের বিষয় এখন দিনের বেলা এখন টেস্ট করে দেখাতে পারবো না, পরে রাতে আমি ক্লিপ অ্যাড করে দেবো এখানে, কেমন? এর ভিতরে যেগুলো আছে, এটা হচ্ছে মেন লাইট, সাথে এটা হচ্ছে বুস্টার, না এটা বুস্টার, মানে যে পাওয়ারটা জেনারেট করবে সেটা বুস্ট করে তবে এখানে আসবে। মানে এর ওইএম হচ্ছে 50 থেকে 60 ওয়াট, তাই তো? ও দেবে ওটাই, কিন্তু এ বুস্ট করবে এই সার্কিটটার মাধ্যমে 200 ওয়াট পর্যন্ত। তো তখন জেনারেট হবে লাইটটা, ওখানে ভালো লাইট পাবে, এটা হচ্ছে ব্যাপার। তো এখন ইনস্টলেশন কাজ চলছে, তোমাদেরকে আমি ভিডিও ক্লিপ অ্যাড করে দেবো রাতের।
কোনো ওয়ারিং টেয়ার করার কোনো ব্যাপার নেই, এখানে সকেট টু সকেট কাজ হবে, জাস্ট প্লাগ করে দাও আর ওটা ফিটমেন্ট করে দাও ভিতরে ক্লিপের সাথে। খোলা হলো। তো বন্ধুরা রাত হয়ে গেছে, আমরা আমাদের গাড়িতে আমাদের পাঞ্চে নতুন লাইট আপগ্রেড করেছি, যেটা অলরেডি তোমাদেরকে বলেছি মাই টিভিএস এর হাইপার বিম 200 ওয়াটের। আর এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে তোমাদেরকে আমি দেখাতে চাই এই লাইটটার থ্রো কেমন আর কেমন ভিজিবিলিটি রাতে। তো এখন আমি আছি নিউ টাউনের একটা রাস্তায়, ডান দিকে দেখছো গাড়ি ঘোড়া চলছে, একটু আলো আছে সামান্য, একদম ডার্ক ডিপ ডার্ক অবস্থা নেই। তাও আমি এখন অন করছি আমার হেডলাইটটা, তোমরা দেখো। তো এখন পার্কিং লাইট জ্বলছিল, এবার আমি এটা জ্বালালাম লো বিম, তোমরা দেখতেই পাচ্ছ লো বিমে কিরকম ফ্লো। আর এখন আমি করছি এটাকে হাই বিম, হাই বিমের থ্রো দেখছো একদম দূরে। তো ভিজিবিলিটি তোমরা আশা করছি বুঝতেই পারছো কেমন। আর তোমরা সবাই জানো পাঞ্চের যে স্টক লাইট ছিল সেটা অনেক কম আলো, অনেক কম থ্রো ছিল। তো তোমরাই বলো, তোমরা যারা ইউজ করছো স্টক লাইট আর এই লাইটটার তফাৎ কেমন। এই যে এখন আমি লো বিম করলাম আর এটা হয়ে গেল হাই বিম, থ্রোটা খুবই ভালো, আমার তো বেশ ভালো লাগছে। আমি অলরেডি কিছুটা চালালাম রাতে। এটা তো আমার স্টিয়ারিং থেকে তোমাদেরকে দেখালাম, এবার আমি একটু বাইরে যাই, বাইরে গিয়ে তোমাদেরকে দেখাই কেমন লাগছে গাড়ি। তো বন্ধুরা আমি বাইরে চলে এসেছি, বাইরে থেকে থ্রোটা দেখো, লাইটটা কেমন লাগছে। উপরে আমি এলইডিটাও লাগিয়েছি ওস্ট্রামের, আর নিচে হচ্ছে আমার যে মেন হেডলাইট সেটা মাই টিভিএসের হাইপার বিম। আমরা আজকে যে কাজগুলো করলাম সেগুলোর মধ্যে হচ্ছে একটা মেইন যেটা, সেটা হচ্ছে আমাদের কিউবোর্ড 2.7K ড্যাশ ক্যাম প্রো, সেটার ইনস্টলেশন আমাদের পাঞ্চে। আর সাথে আমাদের যে হেডলাইট, পাঞ্চের যে হেডলাইট, তোমরা যারা পাঞ্চ ইউজ করো জানোই হয়তো ওর থ্রোটা রাতেরবেলায় খুব একটা ভালো না। তো আমি ইমিডিয়েটলি ওটাকে আপগ্রেড করানোর চিন্তা ভাবনা করছিলাম। তো আমি মৃগাঙ্কর সাথে একটু সাজেশন নিলাম, আর মাই টিভিএসের যেটা হাইপার বিম আছে 200 ওয়াটে সেটা ইনস্টল করিয়ে নিয়েছি, তোমাদেরকে অলরেডি দেখিয়েছি ভিডিওতে। তো পারফরমেন্স বলতে রাতে আমি চালিয়েছি অসাধারণ পারফরমেন্স, ক্ল্যারিটি খুবই ভালো, লো বিম হাই বিম দুটোই অ্যাডজাস্ট খুবই পরিষ্কারভাবে, রাতের ভিজিবিলিটি খুবই মারাত্মকভাবে বেড়ে গেছে। তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। আর সবথেকে মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদের ড্যাশ ক্যাম। আমরা আগে যে ট্রিপগুলো করব সেইগুলোর আগে আমি ড্যাশ ক্যামটা করে নেওয়ার চিন্তাভাবনা করছিলাম অলরেডি। তো ওটা একটা খুবই একটা সেফটি ফিচার্স আমার মতে, গাড়ি নেওয়ার সাথে সাথে ড্যাশ ক্যামটা ইনস্টল করে নেওয়া খুবই দরকার। অ্যাক্সিডেন্ট কখনো বলে আসে না, তো সবসময় তোমাকে রেডি থাকতে হবে, আর প্রুফ হিসাবে তোমাকে কাছে রাখতে হবে, সাথে রাখতে হবে। তো তার জন্য ড্যাশ ক্যামটা কিন্তু মাস্ট। তো ওই জন্য আমি প্রথমে ড্যাশ ক্যামটা ইনস্টল করে নিই, আর সাথে আমাদের হেডলাইটটাও ইনস্টল করায়। তোমাদেরকে এবার বলি প্রাইস হচ্ছে, আমি অনলাইন যখন দেখছিলাম তখন ড্যাশ ক্যাম কিউবোর্ড যে ড্যাশ ক্যাম 2.7K প্রো ড্যাশ ক্যাম প্রো, সেই মডেলটার দাম দেখাচ্ছিল 7,999 টাকা। এটা অনলাইনে বললাম, ফ্লিপকার্ট অ্যামাজন দুটোতেই দেখাচ্ছিল। তবে আমি মৃগাঙ্ককে সেটা জানাই, আর ও বললো দাদা আমি তোমার থেকে 7,999 টাকায় নেবো ড্যাশ ক্যাম, সাথে 300 টাকা এক্সট্রা যেটা কিনা ইনস্টলেশন চার্জ। আমার মনে হয় টোটাল 8,300 টাকা ড্যাশ ক্যামের জন্য ফেয়ার এনাফ প্রাইস, আর আমি তাই জন্য ওর থেকেই এটা করিয়ে নিই। আর সাথে যে আমি লাইটটা লাগিয়েছি মাই টিভিএসের হাইপার বিম 200 ওয়াটের, সেটার প্রাইস ছিল মোটামুটি 5,500 মতন। এক্স্যাক্ট আমি বিল দেখে তোমাদেরকে জানাবো। ইনস্টলেশন ধরে আমি ওই 5,500 মতনই ওকে দিয়েছি। তো এটাই ছিল দুটো জিনিসের প্রাইস। তোমরাই বলো তোমাদের এই দুটো আপগ্রেডেশন, এই দুটো অ্যাক্সেসরিজ কেমন লাগলো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাও, আর যদি কোনো আদার্স কোনো সাজেশন থাকে অবশ্যই সেটা আমাকে জানাবে। আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার, আর সাজেশনগুলো আমি টেক অ্যাওয়ে করে আমি পরবর্তীকালে আরও ইমপ্রুভ করার জন্য সেগুলো অবশ্যই চেষ্টা করব। তো আমাদের ট্রিপ আছে সামনেই, 2-3 দিন পরে আমরা একটা ট্রিপে যাব কলকাতা থেকে, খুবই কাছে, দূরে না। সেটা আমি কোথায় এখন বলছি না, পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই জানতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে থাকো, সাথে থাকো বং ভয়েজার।